হ্যালো আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা নিচ্ছি। আজকে আমি তোমাদের শিখাবো ফাইন্ড, সিলেক্ট, ফর্মুলা, কমেন্ট, কন্ডিশনাল, ফরম্যাটিং, কন্টেন্টস, ডাটাবেস, ইনস্টেন্স। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা অ্যাভেসের মধ্যে ফাইন্ড এবং সিলেক্টের মধ্যে ফর্মুলাস, কমেন্ট, কন্ডিশনাল, ফরম্যাটিং, কন্টেন্ট, ডাটাবেস ইউজ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমাদের এই যে ডাটাগুলো আছে এর মধ্যে থেকে আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যে আমি ফর্মুলাস, এই ডাটা আমাদের কোন কোন জায়গায় ফর্মুলাস আছে এই যে আমরা এখানে কিন্তু দেখাইতেছে। এই যে বিভিন্ন টাইপের টেক্সট আমাদের এখান থেকে টেক্সট টাইপের ফর্মুলার পরে যে আমরা নাম্বার আমাদের ইরোড টাইপের ফর্মুলার, নাম্বার টাইপের ফর্মুলার, এগুলা কিন্তু পরে লজিক্যাল টাইপের ফর্মুলা, এগুলো সব কিন্তু একসাথে দেখাইতেছে। কিন্তু এটা ছাড়া আমি যদি বাইরে ক্লিক করে এই যে আমি যদি গো টু স্পেশালে যাই, যার পরে এই যে এখন আমরা আমাদের ফর্মুলারে যাই, যার পরে দেওয়া আছে যে নাম্বার টাইপের, আমি শুধু নাম্বার টাইপের ফর্মুলা দেখতে চাই। এখন আমি যদি নাম্বার টিকমান দিয়ে ওকে দিই তা শুধু নাম্বার টাইপের ফর্মুলা আসছে। পর আবার আমি এটা ছাড়া যদি আমি বাইরে ক্লিক করে এখন আমি কোন টাইপের ফর্মুলা দেখতে চাই, এখন আমি যদি দেখতে চাই কোন টাইপের টেক্সট টাইপের ফর্মুলা, শুধু টেক্সট টাইপের ফর্মুলা দেখতে চাই, ওকে দিই তো টেক্সট টাইপের ফর্মুলাগুলো দেখাবে। তো এটা দেখার পর এখন আমি এটা ছাড়া আমি ধরো কী করবো, এই ডাটার মধ্যে এই ডাটাটুকুর মধ্যে আমি ধরো দেখতে চাই কোথায় আমাদের সিলেক্ট করেও দেখতে পারি যে এইটা শুধু এই ডাটাটুকুর মধ্যে। তো এই ডাটাটুকুর মধ্যে এই যে আমি এখানে কন্ডিশনাল যে এখান থেকে এই যে আমরা আমাদের মানে এই যে ওখানে যে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যে গো টু স্পেশালে যে এখান থেকে আমি যদি লজিক্যাল দিই তো এই ডাটাটুকুর মধ্যে আমাদের লজিক্যাল টাইপের কোন ফর্মুলাগুলো আছে এগুলো দেখাবে, ওকে দেই দেখছি যে আমাদের ওকেতে ক্লিক করলে লজিক্যাল টাইপের ফর্মুলা দেখাইতেছে। তো দেখানোর পরে আবার আমি এখান থেকে ফর্মুলাসে যাই, যখন আমরা যেমন ফর্মুলা আছে না আমরা আমাদের গো টু স্পেশালে যাই, যার পরে এখানে যাওয়ার পর এটা ছাড়া আমি যদি এগুলো ছাড়া ইরো টাইপের ফর্মুলা থাকলে ওকে দিই ইরো টাইপের ফর্মুলা দেখাইতেছে। তো এটা দেখার পরে ফর্মুলার পরে দেওয়া আছে কি কমেন্টস, আমরা আমাদের কমেন্টস কি, তো কমেন্টস দ্বারা আমরা আমাদের কিন্তু কমেন্টস আমাদের এখান থেকে দ্বারা কী করি, তো আমাদের এখান থেকে কমেন্টস, তো এই ডাটার মধ্যে কোন কোন যে কমেন্টস আছে এটা কিন্তু আমি দেখতে পারি। বা আমি চাইলে যে এখান থেকে গো টু স্পেশালে যে কমেন্টে ক্লিক করে ওকে দেই, এই যে আমরা কোন কোন জায়গায় কমেন্ট আছে দেখাইতেছে। তো এটা দেখার পরে এখন কমেন্ট দেখার পরে আমি দেখি কি আছে, এরপরে আছে কি এই যে আমরা আমাদের এখান থেকে এরপরে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমাদের এই ডাটার মধ্যে কোন কোন জায়গায় কন্ডিশনাল ফরম্যাটিং আছে সেটা দেখাবে। তো আমি চাইলে এভাবে এমনিতে কন্ডিশনাল ফরম্যাটিং ছাড়া আমি যদি এভাবে সিলেক্ট করেও দেই বা আমি চাইলে এখানে আমরা এমনি দেখি এই যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিলে এই ডাটাটুকুর মধ্যে এটার মধ্যে আর এটার মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে এই দুইটার মধ্যে। পরে আমাদের এই যে ছাড়া গো টু স্পেশালে জেলে এই যে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাট দিয়ে ওকে দেই, এই যে ডাটাগুলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং দেখাইতেছে। তো এটা দেখার পরে দেওয়া আছে কি কন্টেন্টস। তো কন্টেন্টস দিয়ে এই যে আমরা এখানে কিন্তু বিভিন্ন টাইপের কন্টেন্টস আছে, নাম্বার সব টাইপের কন্টেন্টস। কিন্তু আমি চাইলে এখান থেকে গো টু স্পেশালে যাই, যার পরে এখান থেকে আমি যদি দেখি এখন আমরা আমাদের এখান থেকে কন্টেন্টসে যে নাম্বার টাইপের কন্টেন্ট শুধু দেখবো, দিয়ে ওকে দিই, ওকে দিলে নাম্বার টাইপের কন্টেন্ট দেখাইতেছে। এটা দেখানোর পরে এটা ছাড়া আমি দিলাম কি আমাদের শুধু এখান থেকে এটা দেখার পরে আবার আমি এখান থেকে গো টু স্পেশালে যে এখান থেকে এখন আমি দেখবো কি শুধু টেক্সট টাইপের কন্টেন্ট দেখাবে। যেটা দেওয়ার পর আমি ওকে দেই, তো শুধু টেক্সট টাইপের কন্টেন্টগুলো দেখাইতেছে। আর এমনিতে এখান থেকে কন্টেন্ট দিলে সব কন্টেন্টই দেখাবে। যেটা দেখার পরে আবার কন্টেন্টে যাই, টেক্সট টাইপের ছাড়া আমি যদি আমাদের লজিক্যাল টাইপের কোনো কন্টেন্ট দেখতে চাই, এখন আমরা লজিক্যাল টাইপের কন্টেন্ট দেখার আগে বাইরে ক্লিক করে পরে দেখতে হবে। এখন আমরা যদি লজিক্যাল টাইপের কন্টেন্ট দেখার আগে আমার যে লজিক্যাল টাইপের এখান থেকে আমি যদি এখানে ক্লিক করা মানে লজিক্যাল টাইপের কোনো কন্টেন্ট দেখলো, এখন আমি যদি ওকে যাই তো লজিক্যাল টাইপের সে কোনো কন্টেন্ট ফাউন্ড মানে সে কোনো কন্টেন্ট খুঁজে পায় না, লজিক্যাল টাইপের আমাদের এখান থেকে থাকলে খুঁজে পেত। তো এখন আমরা এটা দেখার পরে এখন আমি আবার এখানে কন্টেন্টে যাই, পরে দেওয়া আছে কি ইরর। তো ইরো টাইপের কোনো কন্টেন্ট থাকলে ওকে দিই, সেটা সে খুঁজে পাইতেছে না, ইরো টাইপের কোনো কন্টেন্ট নাই তো সেজন্য সেটা খুঁজে পাইতেছে না। ইরো টাইপের কন্টেন্ট থাকলে দেখাতো। তো এটা দেখানোর পরে এখন এটা আমি যখন দেখলাম, দেখার পর আবার আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাই, যার পরে এখন কন্টেন্টের পরে দেওয়া আছে কি ডাটা ভ্যালিডেশন।
তো ডাটা ভ্যালিডেশনটা দেখার জন্য আমি কি করব, তো ডাটা ভ্যালিডেশনের বিষয়টা দেখার জন্য এই যে আমি যদি এখন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি, ক্লিক করার আগে আমি দিলাম এই ডাটাটুকুর মধ্যে কোন জায়গায় ডাটা ভ্যালিডেশন করা আছে এটা দেখবো। তো ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডাটাটুকুর মধ্যে এতটুকুর মধ্যে এই যে আমাদের মানে এই যে ডাটাটুকু আছে এতটুকুর মধ্যে আমাদের কোন কোন জায়গায় ডাটা ভ্যালিডেশন এই জায়গায়, আর বাকি আমাদের বাকি কোথাও নাই। পরে আমরা আবার গো টু স্পেশালে যাই, যাওয়ার পরে এখন এই সেম বিষয়টা এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে ওকে দেই। ওকে দিলে এর মধ্যে ডাটা ভ্যালিডেশন করা আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ডাটা ভ্যালিডেশনের মধ্যে আমি ধরো এই যে ঢাকার পরিবর্তে আমি যদি এখান থেকে দেখি, তাহলে আমি যদি এখান থেকে বরিশাল দেই, বরিশাল কিন্তু আসতেছে। পরে রাজশাহী দেই, রাজশাহী আসতেছে। কিন্তু এভাবে পরে ঢাকা দিলে, পরে আমাদের খুলনা দিলে খুলনা, পরে যে আমাদের এখান থেকে সিলেট দিলে সিলেট, এভাবে কিন্তু এগুলো আসতেছে। কিন্তু আমি আসতে দিই আমাদের নিজের থেকে আমি যদি অন্য একটা কোনো দিয়ে দিই, আমি ধরো এখন দিলাম কি আমার ধরো দেই ধানমন্ডি দেওয়ার পরে এখন আমি যদি এন্টার দেই, এন্টার দিলে এরকম আসতেছে কি জন্য, কারণ আমরা আমাদের এই যে এর মধ্যে যে ডাটাগুলো এগুলো ছাড়া অন্য কোনো লেখা যাবে না, মানে অন্য কোনো ডাটা লেখা যাবে না। যদি এটার মধ্যে থাকতো তাহলে এখান থেকে আমি দেখতে পারতাম। আমি ধরো এখান থেকে এটার মধ্যে লিখি কি, আমি ধরো দেখলাম ঢাকা, আমি যদি এখন ঢাকা লিখি তাহলে কিন্তু অ্যান্সার দিলে কোনো সমস্যা নেই, কারণ এটাই ঢাকাটা কিন্তু এদিকে আছে। আবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট কোনটা দেবে এগুলো আমি চাইলে দিতে পারি। তো এখন আমরা এই ঢাকার পরিবর্তে তো এখন আমাদের চাইলে এগুলো দিতে পারি। তো এটা দেখার পর এখন আমরা কি করব, এটা দেখার পর পরে দেওয়া আছে এটা ডাটা ভ্যালিডেশনের পরে এই সেম বিষয়টা বলছি এই যে গো টু স্পেশাল, এটা কিন্তু আমি তোমাদের দেখাইছি, এখান থেকে করতে পারি। পরে আমরা আমাদের এটা দেখার পর সিলেক্ট অবজেক্ট দিলে কি কাজটা করবে, তা আমি যদি সিলেক্ট অবজেক্ট দিই তা আমি এখান থেকে আমরা শুধু অবজেক্টগুলো সিলেক্ট করতে পারবো না, আর কিছু সিলেক্ট করতে পারবো না। এখন কীভাবে, আমি যদি এই যে বাইরে ক্লিক করি এই যে কোনো কিছু সিলেক্ট করতে পারছি না। তো আমাদের এখান থেকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করলে এই যে বাইরে ক্লিক করলে এই যে কোনো কিছু সিলেক্ট করতে পারছি না। আমাদের যদি আমরা অবজেক্টে ক্লিক করি শুধু অবজেক্টগুলাই আমরা সিলেক্ট করতে পারছি। এই যে টেক্সট বক্স, এই যে স্মাইলি ফেস, মুন মানে এই যে চাঁদ, এগুলো কিন্তু আমি সিলেক্ট করতে পারছি, কিন্তু অন্য কিছু সিলেক্ট করতে পারছি না। যেটা আমরা কিন্তু এই যে অন্য কিছু সিলেক্ট করতে গেলে এই যে এরকম এসে পড়ে। এখন এটা দেখার পরে আবার সিলেক্ট অবজেক্ট উঠে দিলে এই জন্য সব কিছু কিন্তু আমি কমেন্ট সব সিলেক্ট করতে পারছি। পরে সিলেকশন, তো সিলেকশনে ক্লিক করলে কী হবে, তো সিলেকশনের মধ্যে আমি কি সিলেকশন করব, তো এই যে ড্রপ ডাউন এই যে কোন কোন জায়গায় ড্রপ ডাউন আছে এগুলো সিলেক্ট করে দেখতে পারি। কমেন্ট, এই যে কমেন্ট, এটা এই কমেন্টটা সিলেক্ট হয়েছে, এই যে কমেন্ট এটা সিলেক্ট হয়েছে। টেক্সট বক্স সিলেক্ট হয়েছে। স্মাইলি ফেস, পরে মুন মানে চাঁদ আমরা যেটা বলি এটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো এগুলো আমি চাইলে এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারি। পর আবার চাইলে এই যে আমাদের কমেন্ট, তো কমেন্ট এটা আমি চাইলে এই যে করতে পারি, এই যে এগুলো আমি চাইলে দেখতে পারি। তো এটা কীভাবে, এই যে আমরা আমাদের এখান থেকে যে ইগুলো আছে এগুলো আমি চাইলে ইটি করতে পারি। আমি ধরো এই যে স্মাইলি ফেস এটা আমার এখান থেকে হাইড করে দিব, এই যে চোখের এটা ক্লিক করলে চোখটা বন্ধ হয়ে গেছে, এই যে হাইড হয়ে গেছে, এই যে এটা কিন্তু হাইড হয়ে গেল। পর আমরা মুনের মধ্যে যেখানে আবার ক্লিক করলে এই যে এটা কিন্তু হাইড হয়ে গেল। এটা হাইড হওয়ার পর আবার যদি ক্লিক করি এই যে আনহাইড হয়ে গেল, এই চোখের মতো ক্লিক করলে এই যে আনহাইড হয়ে গেল। এরপরে এগুলা আনহাইড করতে চাই তো এগুলো কিন্তু আনহাইড হয়ে গেল। তো এগুলো হাইড আনহাইড এগুলো এই বিষয়গুলো আমি করতে পারি, মানে যেগুলো ক্লিক করবো সেগুলো আমি এগুলোভাবে দেখতে পারি। পরে আমাদের হাইড অল দিলে সবগুলো হাইড হয়ে গেল, শো অল দিলে সবগুলো শো করতেছে। পরে যে আমাদের দ্বারা মুন, তো আমাদের মুনটা এদিকে আছে না, এখন এই যে এখানে আছে, তো এটা আমি উপরে নিয়ে আসবো, স্মাইলি ফেসের উপরে নিয়ে আসবো। তো এখন আমি যদি এখান থেকে কোথায় ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, মুনটা কিন্তু স্মাইলি ফেসের উপরে চলে আসছে, এই যে এখানে কিন্তু উপরে চলে আসছে। তো এখন আমরা পরে আবার নিচে নিয়ে আসতে চাইলে এই যে এটা দিলে নিচে চলে আসবে। তো এটা দিলে এই কাজটা করে। তো এটা দেখার পর আমি ক্লোজ করি, ক্লোজ করার পরে আমি তো বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই ফাইন্ড এবং সিলেক্টের মধ্যে ফর্মুলার, কমেন্ট, কন্ডিশনাল ফরম্যাটিং, কন্টেন্ট, ডাটা ভ্যালিডেশন ইউজ করতে পারি আমি সিক্সের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।